আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমি তোমার সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি ওটা হলো রমজান মাসের পড়া রুটিন নিয়ে। তো যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা অথবা যারা 2025 সালে পরীক্ষা দিবেন যে কোনো অর্থাৎ ভবিষ্যতে কখনো যখন কেউ পরীক্ষা দিবে তখন রমজান মাসে কিভাবে পড়াশোনা করবে এবং ওই কিভাবে পড়াশোনা করে সর্বোচ্চ একটা আউটকাম পাওয়া যায় ওই ব্যাপারে আজকে আমি তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো রমজান মাসটা আমাদের এমন একটা মাস, রহমতের মাস। এই মাসটা আমাদের পড়াশোনা করতে নিজেদের মধ্যে একটা আগ্রহ কাজ করে এবং আমরা পড়াশোনার দিকে নিজের একটা ফলো এবং একটা মোটিভেশন ফিরে পাই যে না, আমাদের পড়াশোনা করতে হবে। রমজান মাসে আমাদের রাত্রে বেলা পড়াশোনা, যারা রাত জাগে, রমজান মাসে আমি দুইটি ক্যাটাগরিতে ভাগ করব। একটা হলো যারা রাত জেগে পড়াশোনা করে আর একটা হলো যারা দিনের বেলায় পড়াশোনা করে। তো রমজান মাসে আমাদের রমজানে রোজা রাখার পরে, সারাদিন রোজা রাখার পর আমাদের রাতের দিকে মানে খুবই ক্লান্ত লাগে এবং যার কারণে আমাদের সন্ধ্যার পর থেকে পড়াশোনা হয় না এবং দেখা যাচ্ছে 10টা কি 10:30 পর্যন্ত আমাদের রমজানে তারাবি চলতে থাকে এবং এইভাবে আমাদের সময় মানে রাতের সময়টা কেটে যায় এবং অনেকে আছে যে তারাবির পর পর পড়ালেখা শুরু করে। তো চলো, আমি আমার নিজের জন্য একটা রুটিন বানিয়েছি, ওই রুটিনটা তোমাদের সাথে প্রপারলি আমি শেয়ার করছি। ঠিক আছে? তো চলো শুরু করি। আমি আমার পড়ার রুটিনটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। তো ক্যাটাগরি নাম্বার 1 হলো যে যারা রাতের বেলায় পড়াশোনা করবে, আর ক্যাটাগরি নাম্বার 2 সেটা হলো যারা দিনের বেলায় পড়াশোনা করবে। আমি মূলত দিনের বেলায় পড়াশোনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো আগে আমি দিনের বেলায় পড়াশোনা করার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি রাতের বেলায় পড়াশোনা করার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো দিনের বেলা সকালবেলা আমাদের সকাল 5:30 পর্যন্ত সাহারির শেষ সময়, 5টা 5:30 পর্যন্ত, এবং আমাদের 6টা থেকে আমি সকালবেলা পড়াশোনা শুরু করব। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত টানা 3 ঘন্টা এবং মাঝখানে 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ব্রেক। 1 ঘন্টা ব্রেক। এই সময় তুমি চাইলে, রমজান মাসে তো খাওয়া দাওয়া কেউ করবে না, তো এই সময় তুমি যদি চাও তাহলে একটু 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিতে পারো বা 1 ঘন্টা সময় রেস্ট নিতে পারো। তারপর 10টা থেকে আবার দুপুর 1টা পর্যন্ত টানা 3 ঘন্টা। সকালবেলা 6টা থেকে 9টা এবং 9টা থেকে 10টা 1 ঘন্টা ব্রেক, ঘুম। আর তুমি 10টা থেকে 1টা পর্যন্ত টানা 3 ঘন্টা। তো এইবার হলো কয় ঘন্টা? ইন টোটাল সকালবেলা 6 ঘন্টা। এবং তারপর আসি দুপুরবেলা 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের গোসল প্লাস দুপুরবেলা নামাজ আছে, ওই নামাজের ইবাদত। তারপর 2টা থেকে 3টা পর্যন্ত প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো আমরা একটা ঘুম দেব, কারণ দুপুরবেলা আমাদের শরীরটা একটু ক্লান্ত থাকে, যার কারণে আমাদের ঘুমটা একটু দুপুরবেলা প্রয়োজন। 2টা থেকে 3:30 পর্যন্ত ঘুম। তারপরে বিকাল থেকে আবার পড়াশোনা শুরু। বিকাল 3:45 থেকে আমরা 4:30 পর্যন্ত প্রায় 1 ঘন্টা, 3:45 থেকে 4:30 পর্যন্ত প্রায় 1 ঘন্টার মতো পড়াশোনা করব। তারপর আবার 4:30 থেকে 6টা পর্যন্ত ইবাদত বা অথবা অন্যান্য। এখানে তুমি 4:30 থেকে 6টা পর্যন্ত, 4:30 তো আসরের নামাজ, তারপর 6টার সময় তো ইফতার। এর ফাঁকা টাইমটা আমাদের ক্লান্ত লাগে অনেকেরই, এই সময় তুমি চাইলে কোরআন শরীফ পড়তে পারো। আমি যেটা টার্গেট নিয়েছি কোরআন শরীফ পড়বো, এবং এছাড়া চাইলে অন্যান্য কাজ করতে পারো। এই সময় তুমি চাইলে তোমার অনলাইনে করে ভিডিও বা ক্লাস করতে পারো, এই আর কি। তারপর রাতের বেলা, দেখো রাতের সন্ধ্যা থেকে এশার পর্যন্ত আমাদের ইফতারি করার পর খুবই নিজেদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, যার কারণে এই সময় আমরা একটু বিশ্রাম নিতে পারি। তারপর এশার থেকে এশা পর্যন্ত কেউ পড়াশোনা করতে পারে, না হলে বিশ্রাম নেবে, তুই যে কোনো একটা করবে। তারপর 10:30 পর্যন্ত তো আমাদের মসজিদে তারাবি নামাজ পড়তে হবে। মসজিদে বা ঘরে যে কোনো জায়গায় তারাবি নামাজ পড়তে পারো। 10টা 10:30 পর্যন্ত পড়ব। তারপর আমি 10টা থেকে আবার শুরু করব পড়াশোনা। 10:30 থেকে শুরু করব পড়াশোনা রাতের খাবার খাওয়ার পরে। 10:30 থেকে 12:30 পর্যন্ত টানা 2 ঘন্টা পড়ার পরে তারপর আমরা ঘুম। 10:30 থেকে 12:30। তুমি চাইলে এটা 12:30 পর্যন্ত না পড়ে 12:30 পর্যন্ত না পড়ে 12টা পর্যন্ত পড়লেই পারো।
তো আমরা টোটাল 9 ঘন্টার একটা পড়াশোনার জন্য একটা প্ল্যান তৈরি করছি আমি। 12:30 পর্যন্ত না পড়ে এই জায়গা চাইলে তুমি 11:30 পর্যন্ত পড়তে পারো, 11:30 পর্যন্ত পড়াশোনা করতে পারো, ঠিক আছে। আর সাহারির সময় তো আমাদের 4টার সময় ভোর উঠতেই হবে সাহারি খাওয়ার জন্য। তো মোটমাট পড়াশোনার জন্য টাইম পেলাম কয় ঘন্টা? সকালবেলা 6 ঘন্টা, আর দুপুরবেলা সকালবেলা 6 ঘন্টা, দুপুরবেলা তো পড়াশোনার জন্য টাইম পেলাম না, ঘুম। বিকেলবেলা পেলাম 4টা থেকে 4:30 পর্যন্ত 1 ঘন্টা, তো 7 ঘন্টা। আর রাতের বেলা কয় ঘন্টা পেলাম? 2 ঘন্টা। তো টোটাল কয় ঘন্টা? 6 ঘন্টা প্লাস দুপুরের বেলা বিকেলবেলা 1 ঘন্টা, 7 ঘন্টা প্লাস রাতে 2 ঘন্টা, 9 ঘন্টা। তো আমি নিজের জন্য 9 ঘন্টা পড়ার মতোই একটা সময় পাইছি। এছাড়া আমি সময় আর বের করতে পারি না। তোমরা যদি চাও তাহলে আরো বেশি সময় বের করতে পারো। রমজান মাসে 9 ঘন্টা পড়াই আমাদের জন্য যথেষ্ট হতে পারে। আর অনেক যদি চাও তাহলে আরো পড়তে পারো নিজেদের সময় বের করে। তো আমি দিনের বেলাটা শেয়ার করলাম, এবার আসে চলো রাতের বেলার পড়াশোনার রুটিনটা শেয়ার করি। তো যারা রাতের বেলা পড়াশোনা করো তারা তো দিনের বেলা একটু ঘুমাবা স্বাভাবিক, আর সারাটা রাত এই তারাবির পর থেকে শুরু করে একেবারে সেহরির আগ পর্যন্ত পড়াশোনা করবা। তো তাদের রাতের পড়াশোনার শিডিউলটা ভাগ করছি যে 6টা থেকে 7:30 পর্যন্ত 1 ঘন্টা পড়াশোনা করতে পারো অথবা বিশ্রাম নিতে পারো ইফতারের পর, এবং 10:30 পর্যন্ত ইবাদত সেম। তারপর 11টা থেকে একেবারে রাত ভোর 4টা পর্যন্ত 5 ঘন্টা। তো 4টা পর্যন্ত 5 ঘন্টা একেবারে সারা রাত, কোনো ফোন দেখা দেখি নাই, কিছু নাই, একেবারে সারা রাত পড়াশোনা। আর পড়াশোনা, তারপর নামাজ পড়ে 12:30 পর্যন্ত ঘুম। তারপর আমরা রাতে ফজরের নামাজটা পড়বো সাহারি খাওয়ার পরে, তারপর চাইলে একটু বিশ্রাম নিতে পারি, বা তারপর ঘুম ফজর নামাজ পড়ে 12:30 পর্যন্ত ঘুমাতে পারি, বা 12টা পর্যন্ত ঘুমাতে পারি। তারপর আমরা দুপুরে বেলা আবার উঠলাম, ওঠার পরে গোসল করলাম, তারপর খাওয়া দাওয়া নাই। গোসল করার পরে 2টা থেকে 4টা পর্যন্ত আবার 2টা পর্যন্ত নামাজ ইবাদত, আর 4টা পর্যন্ত 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা পড়াশোনা। তারপর 4টা পর্যন্ত পড়াশোনা, তারপর 4টা থেকে 6টা পর্যন্ত সেম দিনের বেলার মতোই। 4টা থেকে 6টা পর্যন্ত ইবাদত অথবা অন্যান্য পাশাপাশি খেয়াল রাখতে হবে, ইবাদতের পাশাপাশি পড়াশোনা করতে হবে। তো আমি 2টা রুটিনই তোমাদের সাথে শেয়ার করলাম, একটা হলো দিনের বেলা পড়ার রুটিন, একটা হলো রাতের বেলা পড়ার রুটিন। এর মধ্যে আমি দিনের বেলা পড়ার রুটিনটাই বেশি সাজেস্ট করি, কারণ দিনের বেলায় আমাদের রোজা থাকে এবং ওই সময় বেশি ঘুমালে বা এই কালে রোজা হালকা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যারা রাতের বেলা পড়াশোনা করো তারা তো ভালোই, মোবাইল যদি না চালাও, ফোন না চালাও, তাহলে রাতের বেলা পড়াশোনা করতে পারো অথবা দিনের বেলা, এখন যেটা তোমার সাথে ভালো যায় তোমার মেন্টালিটির সাথে, এবং তুমি যখন এগ্রি করো পড়াশোনার জন্য। এই যে 2টা রুটিন শেয়ার করলাম, 2টার মধ্যে থেকে একটা তুমি যে কোনো একটা পড়াশোনা করতে পারে। তো এই ছিল আমার আজকে পড়াশোনার রুটিন। তো তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং চ্যানেলের পাশে থাকতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।